যখন ছাদ বাগানে ইনকা গাঁদা এত সুন্দরভাবে ফুটে রয়েছে, প্রত্যেকটা গাঁদা মাথা নত করে পড়ে রয়েছে। এই ইনকার ভ্যারাইটি যতগুলি রয়েছে, যত বড় বাগানই হোক, তার গাছের ফুল কিন্তু ভেঙে যাবে। তার কারণ এর ফুলের যে সাইজ এবং ফুল যতটা বড় হয় সেই তুলনায় এই বৃন্তটা এতটাই সরু হয় যে সেটাকে আর ধরে রাখতে পারে না। ফলে একটা সময় আসে আস্তে করে নুয়ে, যে একটু হাওয়া বা কোনো কিছু দিলেই নুয়ে পড়ে যায়। এটা কোনো গাছের সমস্যা নয়, এটা প্রত্যেকের ক্ষেত্রে এটা হতে পারে। দেখুন এই গাছে যতগুলো ফুল ফুটেছে, আমি যদি গুনি গাছটাতে কটা ফুল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা, এই 11টা ফুল যদি এখানে গাছটাতে একবার দাঁড়িয়ে থাকতো, 11টাই কিন্তু দেখুন হেলে গেছে, না 12টা আছে। তাহলে এই ছোট্ট একটা গাছে যদি 12টা ফুল হয় এবং 12টা ফুলই যদি নুয়ে পড়ে, তার একটাই কারণ যে ফুলের ওয়েটটা অনেক বেশি, যার জন্যই আর বৃন্তটা এতটাই সরু যে ধরে রাখতে পারে না। শুধু এই গাছটা না, আমার এখানে থাকা প্রত্যেকটা গাছে এই ব্যাপারটা রয়েছে। এখন বিষয় হচ্ছে এটা থেকে আমাদের বাঁচার উপায় কি? এটা থেকে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। সৃষ্টিকর্তা যেভাবে এদেরকে তৈরি করেছে, এরা ঠিক সেভাবেই তৈরি হয়েছে, এরা এইভাবেই রয়েছে। পরে নতুন যত কুড়ি বেরিয়েছে প্রত্যেকটারই বৃন্ত খুব সরু, এদের ক্ষেত্রে একই সমস্যা হবে। এখন বিষয়টা হলো, এগুলো তো ফুল ভেঙে পড়বে প্রথম লটটা, যদি আপনি সাপোর্ট দিয়েও রাখেন তাতেও, যদি একটু হালকা হাওয়া দেয়, এই গাছগুলিতে কিন্তু জাস্ট ছাদের উপরের হাওয়াতেই কিন্তু এই গাছগুলি নষ্ট হয়েছে, আর কোনো কিছুতে নয়। এখন বিষয় যেটা, সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলিকে নেক্সট আরও ফুল পাবেন আপনি। এই যে দেখুন প্রচুর কুড়ি বেরোচ্ছে, কিন্তু কড়িগুলোকে যখন আপনি দেখবেন এই অবস্থায় চলে এসছে, এরকম ফুটছে না, তার মানে গাছে খাবারের অভাব রয়েছে। এই সময় এসে আমার গাছে খাবারের অভাব রয়েছে। কেন হয়? যখনই গাছে ফুল ফুটে যায়, আমরা বাগানিরা সাধারণত গাছের প্রতি একটু নজর কমিয়ে দিই। অ্যাভারেজ বাগানি তো আমরা, নতুন বাগানি, তো তাই এটা হয়। এই সময় গাছে একটাই খাবার দিন গাঁদা গাছে, আর সেটা হচ্ছে খোল পচা জল। 100 গ্রাম খোল নিন, 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে দিন, 2 থেকে 3 দিন রাখুন, তারপরে সেটাকে 10 লিটার জলে গুলে নিন। গুলে নিয়ে বাগানে অন্যান্য গাছে যেমন প্রয়োজন হবে, তেমন এই সমস্ত গাঁদা গাছগুলিরও প্রয়োজন হবে। এই সমস্ত গাছে আপনারা ব্যবহার করুন। 200 ml করে ব্যবহার করুন। যদি এই টাইপের 10 ইঞ্চি মাপের টব হয় তাহলে 1/2 লিটার, আর এই টাইপের ছোট মাপের টব হলে 200 ml। এইভাবে আপনারা ব্যবহার করুন। এখন থেকে প্রতি সপ্তাহে ব্যবহার করুন। যে ফুলগুলি, এটা তো করবেন খাবার, আর কিছু করতে হবে না। যে ফুলগুলি ভেঙে গেছে, যদি বাড়িতে পুজোর কাজে লাগাতে চান সেগুলিকে তুলে ফেলতে পারেন, বা আরেকটু রাখতে চান যে আরেকটু থাক, যখন দেখবেন একদম দাগ হয়ে গেছে, দেখবেন ব্ল্যাক ব্ল্যাক বা শুকিয়ে যাওয়ার একটা স্পট আপনি দেখতে পাবেন ফুলে, তখন এখান থেকে কেটে দেবেন, কেটে বাদ করে দেবেন ফুলগুলোকে। আর এইগুলো তাহলে তখন সমস্ত খাবার, গাছের যে শক্তিটা তখন এগুলোর মধ্যে আসবে, তখন এখানে আবার ফুল ফুটবে। পরবর্তী যে ফুলগুলি ফুটবে, এর যে সাইজ এতটা কিন্তু বড় হবে না, ঠিক আছে? পরবর্তী ফুলগুলির সাইজ কিন্তু অনেকটা ছোট হবে, এটা কিন্তু মাথাতে রাখতে হবে। এর অর্ধেক অর্ধেক করে ফুল হবে, তখন কিন্তু ধরবে কিন্তু প্রচুর, এটা খেয়াল রাখতে হবে। তারপর আরেকটি ব্যাপার রয়েছে যেটা, সেটা তার সঙ্গে সঙ্গে আর একটা কাজ যেটা করতে হবে, সেটা গাছে এখন অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। এই যে পুরোনো পাতাগুলো দেখতে পাচ্ছেন হলুদ হয়ে এসছে, এই সমস্ত পুরোনো পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেবেন, কারণ এই সমস্ত পাতাগুলোতে ফাঙ্গালের বাসা বাঁধবে, তাই ফাঙ্গালের একটা সমস্যা হতে পারে। তাই সাপ বা যে কোনো নর্মাল অ্যান্টিফাঙ্গাল আপনারা গাছে স্প্রে করতে পারেন। স্প্রেটা করবেন বিকেলবেলা, তাহলে সবচেয়ে বেস্ট হয়ে থাকে। আর একটা ব্যাপার থাকবে যেটা, সেটা হচ্ছে পেস্টের আক্রমণ। বিন্দুমাত্র এই সময় পেস্টের আক্রমণ পাবেন না গাঁদা গাছে, এটা একটা ভালো দিক আপনাদের বললাম। এখানে পেস্টের আক্রমণ কিন্তু আপনারা একদমই পাবেন না। তাই এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি করুন, আর গাছে খাবারটা কন্টিনিউ করুন, দেখবেন গাছ আরো অনেকটা টাইম ফুল পাবেন। মোটামুটি ভাবে জানুয়ারি মাস পুরোটাই ফুল পাবেন এই সমস্ত গাছগুলি, দীর্ঘ আগে লাগানো, তারপরেও কিন্তু ফুল পাবেন না। এখনো যদি কেউ চারা লাগাতে চান, ইনকা গাঁদা লাগিয়ে দিন, আপনি জানুয়ারি শেষে গিয়ে ফুল পাবেন। জাস্ট 45 ডেজের গাছ, আর ফুল ভালো পাবেন। তো প্রত্যেকে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো গাদার এই হেলে যাওয়া ব্যাপারটা থাকবেই, প্রত্যেকটা গাছেরই থাকবে। এখান থেকে যদি দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল রয়েছে, আর এই ফুল সাইজ কিন্তু যেমন তেমন না, এই গাছগুলিকে কিন্তু কম্পিটিশন লেভেলে নিয়ে গেলেও বেশ ভালো, প্রত্যেকটা ফুল ভালো। তো আর কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।